কোরআনুল কারীমের মধ্যে আলে ইমরান সূরা আলে ইমরানের 45 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ফেরেশতার কথা। যখন ফেরেশতা মারিয়াম আলাইহিস সালামকে বলতেছে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে একটি কালিমার সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তাআলা তোমাকে একটা কালিমার সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তাআলা তোমাকে একটি পুত্র সন্তান দান করবেন, যার নাম হবে মাসীহু ঈসা ইবনে মারইয়াম, যার নাম কি হবে? মাসীহু ঈসা ইবনে মারইয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। এবং আল্লাহ তাআলা এই সন্তানকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন, এবং আল্লাহ তাআলা এই সন্তানকে নৈকট্যশীল করবেন। কি করবেন? এই সন্তানকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের কি করবেন? অন্তর্ভুক্ত করবেন। এই হলো একটা সুসংবাদ। আরেকটা সুসংবাদ আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে কোরআনে বলতেছেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাও ওয়া মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এমন সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা তোমাকে দিতেছেন, যেই সন্তান দুনিয়ার মধ্যে থেকে অর্থাৎ কোলের মধ্যে থেকেও কথা বলবে, এমন সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা তোমাকে দিতেছেন। এবার মারিয়াম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায় হায়, কি বলে, আমার তো বিবাহ হয় নাই। বিবাহ ছাড়া সাধারণত দুনিয়ার নিয়ম হলো বিবাহর মাধ্যমে স্বামী আর স্ত্রীর যখন মিলন হয়, তখন তাদের মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। কথা বলেন ঠিক কিনা? স্বামী আর স্ত্রীর এই দুজনের মিলনের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসে। এই সন্তান আসার প্রক্রিয়ার সম্পূর্ণ উল্টা প্রক্রিয়ায় ঈসা আলাইহিস সালামকে মারিয়ামের পেটের মধ্যে আল্লাহ তাআলা ধারণ করবেন। মারিয়াম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমার কোনো স্বামী নাই, কোন পরপুরুষের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কেউ আমাকে স্পর্শ করে নাই, তাহলে কিভাবে আমার সন্তান হবে? মানুষ তো এই কথা যদি জানতে পারে, মানুষ আমাকে ধিক্কার জানাবে, মানুষ আমাকে ভর্ৎসনা দিবে, মানুষ আমার কুৎসা করবে। মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, এই কথা কোরআনুল কারীমের মধ্যে মারিয়াম আলাইহিস সালামের কথাটা আল্লাহ তাআলা তুলে ধরেন, ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। মারিয়াম আলাইহিস সালাম বলেন, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামের কথাটা আল্লাহ কোরআনে বলতেছেন যে আমার তো কিভাবে, আমার রব কিভাবে আমার সন্তান হবে? আমার তো কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কোন পুরুষের সাথে আমার সম্পর্ক নাই, কোন পরপুরুষ আমাকে স্পর্শ করে নাই, তাহলে কিভাবে আমার সন্তান হবে? এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা কাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কইতে কষ্ট লাগে? হ্যাঁ, যে আলোচনা করে তার কথাগুলোকে শ্রোতা যারা শ্রোতা মণ্ডলী আছে তাদেরকে কি করতে হয়? বের করে নিতে হয়। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যখন বলার দরকার এটা বলতে হয়। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার ফেরেশতা বলেন, হ্যাঁ মারিয়াম, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। স্বামী ছাড়া সন্তান যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। স্বামী ছাড়া সন্তান যিনি দিতে পারেন তিনি কে? আল্লাহ। চিৎকার করে বলেন কে? আল্লাহ। আল্লাহ।
স্বামী ছাড়া সন্তান আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তো তিনি যিনি সৃষ্টি করার ইচ্ছা করেন, ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা সৃষ্টি করার ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যদি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, শুধুমাত্র তিনি হুকুম দেন। কি করেন? শুধুমাত্র তিনি হুকুম দেন। তিনি শুধুমাত্র এই বাক্য দুটো বলেন, কুন ফায়াকুন, কুন হও, ফায়াকুন, সাথে সাথে কি হয়ে যায়? হয়ে যায়। আল্লাহ তাআলা বলার সাথে সাথে হয়ে যায়। ঠিক কি না? এবার মারিয়াম আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মারিয়াম আলাইহিস সালামকে পরীক্ষা নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মারিয়াম আলাইহিস সালামকে কঠিন পরীক্ষা নেওয়া হচ্ছে। মারিয়াম আলাইহিস সালাম এটা বুঝে গেলেন, তার বুঝতে বাকি রইল না। তিনি আল্লাহ তাআলার এই পরীক্ষাকে বিনয়ের সাথে গ্রহণ করে নিলেন। তিনি এবার তার সন্তান কিভাবে আসবে, ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, কিভাবে আমার সন্তান হবে? ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ তাআলার হুকুমে আমি তোমার মধ্যে ঈসা আলাইহিস সালামের রূহকে ফুঁকে দিব, একটা ফুঁক দিব। ঈসা আলাইহিস সালামের রূহকে তোমার মধ্যে ফুঁকে দিব। আর আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামকে তোমার গর্ভের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফেরেশতা এবার ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের মধ্যে ঈসা আলাইহিস সালামের রূহকে ফুঁকে দিলেন। ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়ার পরে এবার মারইয়াম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমার এই কথা যদি সম্প্রদায়ের লোকেরা জানতে পারে যে আমার গর্ভের মধ্যে সন্তান আছে, এই কথা যদি লোকজন জানতে পারে আমাকে তিরস্কার করবে, ভর্ৎসনা দিবে। ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ মারইয়াম আলাইহিস সালাম লোকালয় থেকে দূরে চলে গেলেন। আল্লাহ তাআলা তার জন্য সেখানে নহরের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার জন্য নহর প্রবাহিত করে দিলেন, খেজুরের ব্যবস্থা করে দিলেন, খাবার দাবারের বন্ধ ব্যবস্থা করে আল্লাহ তাআলা মারইয়াম আলাইহিস সালামের জন্য করে দিলেন। এবার মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, তুমি কি করবে? খাবে এবং পান করবে। কি করবে? খাবে এবং পান করবে। আর যদি কোন লোক তোমার সাথে আসে, দেখা করে কথা বলে, তুমি বলবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা। সুবহানাল্লাহ। যদি লোকেরা আসে তোমার সাথে কথা বলতে চায়, তুমি বলবে, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, যে আমি আল্লাহ তাআলার জন্য মনোবত করেছি, সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি। কি করেছি? আল্লাহ তাআলার জন্য আমি রোজা রেখেছি। আমি আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি। আমরা যেমন রোজা রাখি, আমরা রোজা রাখলে আমাদের করণীয় হলো সারা দিন আমরা কোনো আহার করতে পারি না, পানীয় পান করতে পারি না, আর সারা দিনে আমরা স্ত্রী সঙ্গম করতে পারি না। এটা হলো আমাদের সিয়াম সাধনা। কথা বলে না? কিন্তু ওই সময় সাইয়্যিদাতুনা মারইয়াম আলাইহিস সালামের ওই জামানায়, ওই সময় সিয়াম সাধনার একটা নিয়ম ছিল। যখন লোকেরা রোজা রাখবে, তারা রোজা রাখবে আর মানুষের সাথে কথা বলবে না। কি বলবে না? মানুষের সাথে কথা বলবে না। তখন তারা মানুষের সাথে কথা বলতে পারবে না, তারা মানুষের সাথে কথা বলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে জানাই দিল, তুমি এখানে থাকবে, খাবে, পান করবে। লোকেরা তোমার সাথে দেখা করতে চাইলে, কোন লোক তোমার কাছে আসলে, তুমি বলবে, আমি কি করছি? কথা বলে না? আমি কি করছি? আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি, আমি আল্লাহ তাআলার জন্য সিয়াম সাধনা করেছি। অতএব আমি কারো সাথে কি করতে পারবো না? কথা বলতে পারবো না। আমি কারো সাথে কথা বলবো না।
এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়ে দিয়েছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালামকে বলেন, আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, অতএব আমি কারো সাথে কি করতে পারবো না, কথা বলতে পারবো না। এবার মারিয়াম আলাইহিস সালাম কারোর সাথে কথা বলে না। যখন তার সন্তান প্রসবের সময় হয়ে গেল, সন্তান প্রসব করবে সময় হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাম এবার সন্তান প্রসব করলো, ঈসা আলাইহিস সালামকে প্রসব করলো। মারিয়াম আলাইহিস সালাম এবার যখন সন্তান প্রসব করলো, সন্তান প্রসব করার পরে এবার মারিয়াম আলাইহিস সালাম লোকালয়ে যখন চলে আসলো, লোকালয়ে আসার পরে মারিয়াম আলাইহিস সালামকে দেখে লোকেরা এবার বলতেছে, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। যখন মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলো, সন্তান প্রসব করার পরে যখন লোকালয়ে চলে আসলো, লোকালয়ে আসার পরে এবার লোকেরা বলে, হে মারিয়াম, কি আশ্চর্য জিনিস তুমি দেখাইলা, কি আশ্চর্য জিনিস দেখাইলা, এইরকম আশ্চর্য জিনিস তো তোমার কাছ থেকে আমরা আশা করতে পারি নাই। ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া। হে মারইয়াম, তুমি কি আশ্চর্য জিনিস দেখাইলা, তুমি তো একটা ভালো বংশীয় মেয়ে, তোমার বাবা ইমরান একজন সৎ লোক, ভালো মানুষ, তোমার মাও একজন ভালো মহিলা, ভালো মানুষ, তুমি এই বংশের হয়ে কিভাবে কোন লোকের সাথে এই কুকর্ম করলা? নাউজুবিল্লাহ। তুমি ভালো বংশীয় লোক হয়ে এই কুকর্ম কি করে করলা? আচ্ছা বলেন তো, এই ঘটনা তো মারিয়াম আলাইহিস সালামের সাথে ঘটছে, বর্তমানে যদি আমাদের জামানার কোন নারীর সাথে এই ঘটনা ঘটতো, কি অবস্থা আমরা করতাম? হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে যেত না? তো ঠিক ওই জামানার লোকেরা মারিয়াম আলাইহিস সালামকে কি করতেছে, এই কথা বলতেছে। লোকেরা এবার মারিয়াম আলাইহিস সালামকে বর্ষনা দিতে লাগলো, তিরস্কার করতে লাগলো, তুমি একজন বংশীয় নারী হয়ে, বংশীয় মেয়ে হয়ে কিভাবে তুমি এই কাজ করতে পারলা? তোমার গর্ভে কিভাবে এই সন্তান আসলো? লোকেরা আবার ডাক দিয়ে বলে, মারিয়াম আলাইহিস সালামকে বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরাআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। লোকেরা মারিয়াম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, হে হারুনের বোন, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকি মুরাআসাও ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আরে তোমার বাবা তো একজন ভালো মানুষ, সৎ মানুষ, তোমার মাও একজন নেককারিনী বান্দি, তুমি কিভাবে এই কাজ করলা? এখানে হারুন বলতে আপনার আবার মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে মনে করেন না? কি মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম না? এখানে মুফাসসিরিন ইকরাম হারুন বলতে ওই জামানায় একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল হারুন। কি ছিল? কয়েকটা ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালামের ভাই হারুন না, ওই জামানায় একজন হারুন ছিল, উনি খুব আবেগ মানুষ ছিল, খুব বুজুর্গ মানুষ ছিল। এই বুজুর্গর নামটা নিয়া তাকে রূপ করতে মুসা হারুন আলাইহিস সালামের বোন বলছে। লোকেরা এই জন্য বলেছে যে মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করতে 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 এতটা আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছিল, ঠিক যেমনি ভাবে ওই হারুন নামক ব্যক্তিটা ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছিল। লোকেরা এই জন্য ওই মারিয়াম আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালামের বোন বলেছে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো
হারুন আলাইহিস সালাম অর্থাৎ মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার যেমন প্রিয় ছিল, মারইয়াম আলাইহিস সালামও ইবাদত করতে করতে তার পর্যায়ে চলে গিয়েছিল। এজন্য লোকেরা তাকে রূপক অর্থে হারুন আলাইহিস সালামের বোন বলেছে। আরো কয়েকটা ব্যাখ্যা আছে, আরো কয়েকটা ব্যাখ্যা আছে। যাই হোক, এবার যখন মারইয়াম আলাইহিস সালাম লোকালয়ে চলে আসলো, লোকালয়ে আসার পরে লোকেরা তাকে দেখে, অর্থাৎ তার কোলের সন্তান দেখে এবার লোকেরা তাকে তিরস্কার করে। কি ব্যাপার, তুমি না বংশীয় মেয়ে, তুমি না একটা পুত পবিত্র মেয়ে, তোমার গর্ভে এই সন্তান কিভাবে আসলো, তুমি কিভাবে এই সন্তান পেলে বলো, তুমি এই সন্তান কোথা থেকে পেলে? চতুর্দিক থেকে লোকেরা বৎসরার্থীর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের দিকে ছুটতে লাগলো। মারইয়াম আলাইহিস সালাম হতাশাগ্রস্ত হয়ে গেল, পেরেশানি হয়ে গেল। ওই সময় মারইয়াম আলাইহিস সালামের ওই যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে দুইটা সুসংবাদ দিয়েছিল, এই সুসংবাদের কথা তার মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। লোকেরা যখন বর্ষনা দিতে লাগলো, ওই যে ফেরেশতার কথা কি কথা বলছিল মনে আছে না আপনাদের? কি বলছিল? কোল থেকে বাচ্চা কথা বলবে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের এবার ফেরেশতার কথা মনে পড়ে গেল। ফেরেশতা তাকে বলছিল ওয়া ইউকাল্লিমুন নাস ফিল মাহদি সাওয়িয়া। এবার মারইয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, লোকেরা সাবধান, সতর্ক হও, আমাকে বর্ষনা দিবে না, আমাকে তিরস্কার করবে না, আমাকে গালমন্দ করবে না। আমার এই সন্তান কিভাবে আসলো তাকে জিজ্ঞাসা করো, তাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো না। আল্লাহ কোরআনে বলে, কত সুন্দর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন। আর আপনারা কিসসা কাহিনী শোনেন, ওই যে ইউটিউব দেখে দেখে কথা বলে না, হ্যাঁ, ইউটিউব দেখে দেখে মিথ্যা বানোয়ার ঘটনা আপনারা শুনেন, দেখেন। হ্যাঁ, আল্লাহ বলেন কিভাবে এই সন্তান আসলো। মারইয়াম আলাইহিস সালাম বলে, তাকে জিজ্ঞাসা করো, আমাকে কেন জিজ্ঞাসা করো? আল্লাহ এই কথা বলতেছেন, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাওয়িয়া। আল্লাহু আকবার। মারইয়াম আলাইহিস সালাম এই সন্তানের দিকে ইশারা করলেন, ফাশারাত ইলাইহি, সন্তানের দিকে ইশারা করে দিলেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাওয়িয়া। হে লোকেরা, এই সন্তানের কাছে জিজ্ঞাসা করো, এই সন্তান কিভাবে আমার গর্ভে আসছে, কিভাবে এই সন্তান আমার কোলে আসছে, সন্তানকে জিজ্ঞাসা করো। আমাকে বর্ষনা দিবে না, আমাকে তিরস্কার করবে না, তাকে জিজ্ঞাসা করো। লোকেরা বলে, মারইয়াম তুমি কি আমাদের সাথে কি করো, উপহাস করো? তুমি আমাদের সাথে কি উপহাস করতেছ? সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান কিভাবে কথা বলবে, কোলের শিশু কিভাবে কথা বলবে? আমাদের সাথে ফাজলামি করো, তিরস্কার করো, উপহাস করো আমাদের সাথে। মারইয়াম আলাইহিস সালাম করে বলে, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে দেখানো। এবার যখন জিজ্ঞাসা করে, এবার কোলের সন্তান বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়ে বলে, এই বনি ইসরাইলের লোকেরা শোনো, কাকে বর্ষনা দাও, কার দিকে আঙ্গুল তুলো, কাকে ব্যভিচারিণী নারী বলো, কার দিকে আঙ্গুল তুলো? শোনো, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, শুধু আমি আল্লাহ তাআলার বান্দা নয়, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে পাঠাইছে। ফাজলামি করো বেটা, কার দিকে আঙ্গুল তোলো, কার দিকে আঙ্গুল তোলো? আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়ে পাঠাইছে। ওয়া জাআলানি নাবিয়্যা, সুবহানাল্লাহ, এবং আমাকে তোমাদের জন্য নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠাইয়া দিয়েছেন।
وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا এরপরে বলেন শুধু আল্লাহ তাআলা আমাকে কিতাব দেন নাই, শুধু নবী বানান নাই, আল্লাহ তাআলা বলেছেন আমি যেখানেই থাকি আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কয় না ঘুমান নাকি? বলে আমাকে শুধু নবী বানাই নাই, শুধু কিতাবই দেয় নাই, আমাকে কি করছে, আমাকে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকত দিবেন। وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। আল্লাহ তাআলা আমাকে নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন, এবং আল্লাহ তাআলা আমাকে যাকাত প্রদান করার কথা বলেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আমাকে মায়ের অনুগত হওয়ার জন্য বলেছেন। কার অনুগত? কথা বলে না। কার অনুগত হওয়ার কথা বলেছেন? মায়ের অনুগত হওয়ার কথা বলেছেন। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আমাকে অকৃতজ্ঞ বান্দা আল্লাহ তাআলা বানান নাই, মায়ের অনুগত বান্দা আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, মায়ের অনুগত সন্তান আল্লাহ তাআলা আমাকে বানাইছেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়্যা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা আমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে যে আল্লাহ তাআলা পুনরায় আবার জীবিত করবেন, এই সময় পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা দিবেন। কি করবেন? নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস থেকে যে পয়গম্বরদের আম্বিয়া আলাইহিস সালামগণের যে ঘটনাগুলো আছে, কোরআন হাদিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করার তৌফিক দান করুন, শোনার এবং সেখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। তো ঈসা ইবনে মারইয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন কি হও? মায়ের অনুগত হও।